পালাবদলে রাজ্যে মিলবে মাথার উপর ছাদ। বাংলায় ফের চালু হচ্ছে আবাস যোজনা। তৃণমূলের আমলে দুর্নীতি আর বেনিয়মের অভিযোগ, এর জেরেই টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। 4 বছর পর ফের মিলবে আবাস, আশায় বুক বাঁধছেন গরিব ও প্রান্তিক মানুষরা। একশো দিনের কাজের পর এবার বাংলায় শুরু হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাও। পালা বদলের পরেই আবাস যোজনা চালুর তৎপরতা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের। গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নে এক যুগান্তকারী প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। গরিব ও আর্থিকভাবে দুর্বল মানুষের মাথার উপরে পাকা ছাদ তৈরি করে দেওয়ার উদ্যোগ। কিন্তু তৃণমূল সরকারের আমলে এই প্রকল্প ঘিরেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। স্বজন পোষণ, দুর্নীতি থেকে কাটমানি, অভিযোগ পাহাড় প্রমাণ, দিকে দিকে বেনিয়ম। বিরোধী থাকাকালীন বিজেপির দাবি ছিল রাজ্যের একাধিক জেলায় অযোগ্যদের বাড়ি পাইয়ে দিয়েছে তৃণমূল, আর যিনি যোগ্য তিনি রয়ে গিয়েছেন কাঁচা বাড়িতে। বাস্তবে বহু ক্ষেত্রে তার প্রমাণও মিলেছে। দুর্নীতির প্রমাণ বেলায় প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। পালা বদলের পর এখন বাংলায় ডাবল ইঞ্জিন সরকার। ক্ষমতায় এসে গ্রামের প্রান্তিক মানুষদের মাথার ছাদ দিতে ফের উদ্যোগী হয়েছে রাজ্য। তৃণমূলের বাংলা আবাস অতীত, নবান্নে পালা বদলেই ফের ঘর পাবে বাংলার লাখো লাখো পরিবার। খুশির হাওয়া জেলায় জেলায়। অবশ্যই এই বিষয়ে আমরা তো খুবই আশাবাদী, কারণ দেখেছি গ্রামাঞ্চলে বহু লোকেরই হয়তো যাদের সুপারিশ নেই, সেরকম লোক ছিল না পিছনে বলার, সেরকম লোক মানে যারা অ্যাকচুয়ালি তারা ডিপ্রাইভড বঞ্চিত হয়ে আছে, সেই লোকগুলো এবারে নিশ্চয়ই পাবে আশা করছি। নতুন সরকার এসছে, তাদের কাছে তো অনেক আশা রয়েছে, আমরা আশা করছি যে উন্নতি হবে। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পেই দুর্নীতির ঘুণ ধরে তৃণমূল জামানায়। আমাদের দিকে তাকায়নি, একটাই কথা, আপনাদের হবে না। একটা বাড়িতে 3টে ঘর এসছে, আর কি বলবো। যাদের ঘর আছে তারাও পেয়েছে, আর যাদের ঘর নেই তারা পায়নি, আর যাদের প্রয়োজনই তারাই পেয়ে আছে। তারা কি করে পেল? ওই কাটমানি। মালদার চাঁচলের জালালপুর গ্রাম পঞ্চায়েত। এখানে আবাসের ঘর পাওয়ার জন্য কাটমানি দেওয়াই ছিল অলিখিত নিয়ম। ঘর পাইয়ে দেওয়ার নামে গরিব মানুষের টাকা আত্মসাতের ঘটনাও ভুরি ভুরি। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধেই অভিযোগ গ্রামবাসীদের। এতদিন ভয়ে চুপ ছিলেন, পালা বদল হতেই মুখ খুলছেন তারা। আমার 10,000 টাকাও নিয়েছিল, এখন পর্যন্ত আমাকে ঘরেও দেয়নি, টাকাও ব্যাগ দেয়নি। কে নিয়েছিল? জাহাঙ্গীর নাম্বার টিএমসির। আমাকে টাকা দাও, তোমাকে ঘর করে দিচ্ছি। 10 জনের টাকা ওরা উঠিয়েছে, কারোর কাছে 20,000 টাকা নিয়েছে, কারোর কাছে 10,000 টাকা নিয়েছে। এখন পর্যন্ত কাউকে ঘর দিতে পারেনি, দেয়নি। তৃণমূলের আমলে আবাসের দুর্নীতির ক্ষত এখনো দগদগে। গরিবের মাথার উপর পাকা ছাদ দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে যে প্রকল্প শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গে তা শেষ পর্যন্ত পর্যবেসিত হয় প্রাতিষ্ঠানিক কেলেঙ্কারিতে। অভিযোগ ওঠে আবাসের বাড়ি পেতে কাটমানি দিতে হতো তৃণমূল নেতাদের। পাকা ঘর থাকলেও বাড়ি পেয়েছেন অযোগ্যরা, বঞ্চিত হয়েছেন অসংখ্য যোগ্য ও গরিব মানুষ। উপভোক্তাদের নাম ও তথ্য নথিভুক্তর ক্ষেত্রেও জালিয়াতি। স্বজন পোষণ আর দুর্নীতির অন্ধকারের খেলায় চুরমার হয়েছে গরিবের স্বপ্ন। বছরের পর বছর ধরে ভাঙা ঘরে প্লাস্টিকের নিচে দিন কাটানো মানুষগুলো পাকা ছাদের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন। পালা বদলের পর এবার নতুন স্বপ্ন বুনছেন তারা। সতর্ক রাজ্য। দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রেও নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। নিউজ 18 বাংলা।